আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের ঝিঙে আলু ও মাছ রান্না করে দেখাবো। তার জন্য এখানে দেখুন আমি মাছগুলোকে আগে থাকতে ভালো করে ধুয়ে ও বেছে নিয়েছি। এরপর আমি মাছগুলোতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এরপর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি একসাথে মিশিয়ে নেব। এই দেখুন ভালো করে একসাথে মাখিয়ে নিচ্ছি বা মিশিয়ে নিয়েছি। এরপর ওভেনটা জ্বেলে নিয়েছি এবং কড়াটা চাপে তেল দিয়েছি। তেলটা আমার আগে থাকতেই ছিল, সেই তেলটাতেই আমি দিয়ে দিলাম মাছগুলো এবং মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর যে বাকি মাছগুলো ছিল সেগুলোকেও আমি ভেজে নিচ্ছি এবং মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এইদিকে আমি একটা আলু নিয়েছি, আলুটার খোসাটা ছাড়িয়ে নিলাম। এরপর ঝিঙেটারও খোসাটা ছাড়িয়ে নিলাম। পেঁয়াজটাকেও আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন পেঁয়াজের খোসাটাও আমার ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি আলুটাকে কেটে নেব। আমি আলুটাকে এরকমভাবে কেটেছি, সরু সরু করে কেটে নিলাম। এরপর আমি ঝিঙেটাকেও কেটে নেব। দেখুন ঝিঙেটাকে আমি এরকম 3 ভাগে ভাগ করে কেটে নিয়েছি। এরপর টমেটোটা আমি কেটে নেব। টমেটোটা আমার কাটা হয়ে গেছে। এরপর পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। দেখুন পেঁয়াজটাও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি একদম সরু সরু করে। দেখুন আমার সমস্ত জোগাড় করা হয়ে গেছে। এরপর আমি ওভেনটা জ্বেলে নিলাম, তাতে আমি কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম এবং তাতে আলুগুলো দিয়ে দিলাম। লবণ ও হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এই দেখুন লবণ ও হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা আমার হয়ে গেছে, তুলে নেব। দেখুন সেই তেলেই একটা তেজপাতা ও গোটা গরম মশলা ও কালো জিরে ফোড়নে দিলাম, দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এই দেখুন ভালো করে আমি পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। এরপর সমস্ত মশলা দিয়ে দিলাম। মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষে নিলাম। এরপর আমি আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এরপর টমেটোগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। একটু অল্প পানি দিয়েছিলাম যাতে সমস্ত মশলাগুলো ও সমস্ত কিছু একসাথে মিশে যায়। এরপর দেখুন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, কষানো হয়ে গেছে। এরপর আমি আলুগুলোকে দিয়ে আবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এরপর ঝিঙেগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আবারও সমস্ত কিছু একসাথে আমি মিশিয়ে নেব। এই দেখুন সমস্ত কিছু একসাথে আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। এরপর আমি ঢাকনা দিয়ে দেব। যেমন ঢাকনাটা দিয়ে নিয়েছিলাম, এরপর খানিকক্ষণ পর ঢাকনাটা খুললাম, রান্নাটা ফুটে গেছে। এরপর আমি মাছগুলোকে দিয়ে দেব। দেখুন মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এরপর তো ওপর থেকে আমি ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকনাটা দিয়ে দেব। রান্নাটা আমার হয়ে গেছে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।